আসসালামু আলাইকুম। আমাদের মুসলমান ভাইরা যারা আছেন তারা ব্যক্তি জীবনে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলাকে ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম বিধান হিসেবে তারা মানে এবং পালন করে। এর জন্য খুব সতর্ক আছে যারা নামাজ, যাতে একক তো নামাজ কাজা না হয়, আবার রোজা যাতে সহজে না ভাঙে, সেই জন্য যা করণীয় সব করে। আবার টাকা থাকলে তারা হজ করে আসে। আর জাকাত যার সামর্থ্য যতটুকু কুলায় সে জাকাতও দেয়। কিন্তু ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম বিধান সবাই মানে, কিন্তু রাষ্ট্র জীবনে কেন আল্লাহর হুকুম বিধান চাই না? বলতে পারেন যে আমাদের রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলুক, আল্লাহর খেলাফত দিয়ে চলুক, এটা কেউ চাই না। চাইলেও গণতন্ত্র দিয়ে চলুক। এটার মানেটা হচ্ছে কি জানেন, যদি ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম বিধান চলুক, নামাজ, রোজা, হজ, জাকাত, কোনো সমস্যা নেই। এতে আমি চুরিও করতামু, চাঁদাবাজিও করতামু, সন্ত্রাসীও করতামু, ডাকাতি করতামু, মানুষের সম্পদ আত্মসাৎ করতামু, সুদও খাইতারমু, ঘুষও খাইতারমু, পরকিয়া করতারমু, পরের হক মারিও খাইতারমু, সিটারি বাটপারি করে দুই পয়সা ইনকাম করতারমু, অসৎ ব্যবসা করতে পারমু। এই জন্য আমরা রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান চাই না। কারণ রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠা হয়, তা আমাদের চুরি করা বন্ধ হয়ে যাবে, দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে, সুদ ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। এবং পরের যে জায়গা জমিন, একজনের জায়গা জমিন একজনের মাপটা বেশি করে নিয়ে যায়, সিটিংবাজি করে নিয়ে যায়, দখল করে নিয়ে যায়, কৌশল করে নিয়ে যায়, বিভিন্নভাবে নিয়ে যায়, এই কাজগুলো আমরা করতে পারবো না। কারণ এরপরে পরকীয়া করতে পারবো না, মাদকের ব্যবসা করতে পারবো না, জুয়া খেলতে পারবো না। কারণ শরীয়তের বিধান খুব কড়া বিধান। যদি আমাদের রাষ্ট্র জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হয়, মানে খেলাফত রাষ্ট্র যেটাকে বলা হয়, যদি শরীয় আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় আর খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তাহলে সেই রাষ্ট্রে কোনো দুর্নীতি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, মাদকের ব্যবসা হবে না, নারী দর্শন হবে না, খুন খারাপি হবে না। যদিও দু একটা ঘটনা ঘটে যায়, সাথে সাথে বিচার হবে, সাথে সাথে অ্যাকশন হবে। এই কারণেই যারা অসৎ পথকে পছন্দ করে তারা নামাজ রোজা করলো, তারা আল্লাহর খেলাফত চায় না। তার কারণ হলো আল্লাহর খেলাফত হলে তাদের ছিটারি বাটপারি ব্যবসা আর চলবে না। এইটাই মূল উদ্দেশ্য, এছাড়া আর কিছুই নয়। যদি আমার কথাকে কষ্ট পান, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু যেটা সত্য সেটাই বলে গেলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।